হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে চকলেট ডে, এটা আমার জানা ছিল না। এটা আমি জানতে পারি অংশুমানের স্কুলের থেকে। তো আমি তো ভেবেছিলাম এতদিন যে চকলেট ডে, টেডি ডে এগুলো তো সব ফেব্রুয়ারিতেই হয়। আমি ওদের স্কুল থেকে জানতে পারি যে চকলেট ডে 7th of জুলাইটাকে ওরা চকলেট ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তো আসল কথা হলো এটা যে স্কুল থেকে বলেছে চকলেট ডে স্পেশাল, বাচ্চা যেহেতু, তো ওদের জন্য কিছু একটা বানিয়ে খাওয়াতে, চকলেট রিলেটেড কিছু একটা। তো ভেবেছি আমিও কিছু একটা বানাবো। ওরা একটা ভিডিও করে রাখতে বলেছিল, ওদের সঙ্গে শেয়ার করতে বলেছিল। তো সেটাই আর কি। তো ভাবছি যে আমি কিছু একটা আইডিয়া ইউটিউব থেকে নিয়েছি, কিন্তু পুরোটা ইউটিউব দেখে আমি করব না। নিজের কিছু আইডিয়া, পুরোটা আমি ইউটিউব দেখে বানাবো না। আমি কিছু নিজের আইডিয়া ওটাতে দিয়েছি আর কি, যেগুলো আর কি নর্মাল ইনগ্রিডিয়েন্টস ঘরেও থাকে সেগুলো দিয়ে আর কি, যাতে কোনো তোমরাও দেখে একটু ট্রাই করতে পারো। জানি না শেষ পর্যন্ত আমিও কি বানাবো, কোনোদিন বানাইনি বা কি হবে। তো চলো দেখে নাও, তোমাদের সঙ্গেও শেয়ার করবো যে কি বানাচ্ছি বা কি হয়েছে। তো চলো, লেটস গো। এগুলো হলো আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস। খুবই সাধারণ আর সিম্পল ইনগ্রিডিয়েন্টস। এগুলো নর্মালি মানুষ হার্শলে বা নাটেলা এগুলো দিয়ে বানায়। তো আমি ঘরে থাকা সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ট্রাই করেছি, যাতে সবাই, বাচ্চাদের কিছু খেতে না চাইলে এইভাবে দিয়ে ট্রাই করতে পারো। তো ইনগ্রিডিয়েন্টস তো দেখে নিলে। ব্রেড, প্রথমে লাগবে ব্রেড, যেহেতু এটা রেসিপিটার নাম হলো বার্গারও বলতে পারো, বা যেহেতু আমি বার্গারের শেপে কেটেছি তো এটার নামে চকলেট বার্গার দিয়েছি। তোমরা স্যান্ডউইচ বার্গারও দিতে পারো, স্যান্ডউইচ চকলেটও দিতে পারো। তো এটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি বাটার, তারপরে গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মেশাচ্ছি। তারপরে ডেয়ারি মিল্কটা যে দেখেছিলে ওটা আমি দিয়ে ডেয়ারি মিল্কটাকে পুরো গলিয়ে নেব। তারপরে আমি একটু দুধ ব্যবহার করেছি। এটা আমি করেছি আর কি, এটা তখন দেখাইনি, পরে মনে হলো আমার একটু দুধটা দিলে পরে জিনিসটা ভালো করেই হয়ে যাবে। তো দুধটা দিয়েছি, তারপরে এটা ভালো করে একদম গলে গেছে। গলে যাওয়ার পরে ওটাকে প্রথমে কিন্তু ধারালো এমন গ্লাস নিতে হবে ওটাকে কাটার জন্য, সুন্দর শেপে কাটার জন্য, দেখতে ভালো লাগবে আর কি। তো ওটাকে গোল করে এভাবে কেটে নিতে হবে, বার্গারের শেপে কেটে নিতে হবে। তো আমি এভাবে কেটে নিয়ে ওটার মধ্যে যে চকলেটটা যে বানিয়ে রেখেছিলাম ওটা লাগাচ্ছিলাম আর কি। ওটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে এটা কিন্তু তোমরা নর্মালি ঘরে ট্রাই করে দেখতে পারো। যাদের ছোটো ছোটো বেবি আছে তারা হয়তো কোনো সময় খেতে ইচ্ছে করছে না বা অন্য কিছু খেতে চাইছে, তো বাইরের খাবারটা না দিয়ে যতটা পারো অ্যাভয়েড করা ভালো বাইরের খাবার। তো এগুলো ঘরে দিলে কি হেলদিভাবে ট্রাই করলে পরে ওরা খেতে চাইবে, ভালোবাসবে আর কি খেতে। বাচ্চারা তো এমনি নর্মালি চকলেট খেতে ভালোবাসে। তো দেখো এটা আমার লাগানো হয়ে গেল। তো এইটা ফ্রাইং প্যানটা আমি আর ধুইনি, যেহেতু ওটাতে বাটার ছিল, চকলেট ছিল, তো ওটা আর ধুইনি। ওটাতেই আমি আবার এটাকে ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে তো ওটাকে ভালো করে সেঁকা হয়ে গেল, ওটাকে আমি ওই জেমসটা যে রাখা ছিল ওটা দিয়ে আমি একটু গার্নিশ করে দিয়েছি। তো নাও মুসলমান থেকে দিয়ে দুটো চকলেট বার্গার খাও। আগে ওটা না, আগে বার্গার ওঠাও, উঠিয়ে খাও। এটা উঠাও, এটা নাও, বার্গারটা নাও হাতে। আচ্ছা আমি খাইয়ে দেবো। ভালো করে খাও, ভালো করে আগে খেয়ে দেখো, টেস্টি। টেস্টি বলো, টেস্টি হয়েছে না খারাপ হয়েছে বলো। হ্যাঁ টেস্টি হয়েছে। ওকে, হ্যাপি চকলেট ডে বলো, হ্যাপি চকলেট ডে।